নমস্কার। দেখুন, কাল থেকে পশ্চিমবাংলায় এসআইআর শুরু হচ্ছে। মানে সোমবার রাত্রি থেকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। তো এখানে মূলত কারা বেশি বাদ যেতে পারে, সম্ভাবনা কি আছে? দেখুন, এই মুহূর্তে ভারতে প্রায় ১২০ খানা সক্রিয় রাজনৈতিক দল। কিন্তু কোনো রাজনৈতিক দলের সেভাবে সক্রিয় স্টেটমেন্ট আসেনি, যতটা বিজেপি তার স্টেটমেন্ট দিচ্ছে। বিজেপি কখন বলছে ১,২০,০০,০০০ বাদ যাবে, কখন বলছে ১,৫০,০০,০০০ বাদ যাবে, কখন বলছে ২,০০,০০,০০০ বাদ যাবে। তো এখানে প্রশ্ন হলো, ওরা এই সংখ্যা বা এই পরিসংখ্যান জানলো কি করে? অ্যাকচুয়ালি এসআইআর হলে কাদের লাভ, কাদের ক্ষতি? ব্যাপারটা লজিক্যালি বোঝার চেষ্টা করুন। সারা ভারতে ১৩০ খানের উপরে সক্রিয় রাজনৈতিক দল আছে। শুধু একটা দলের উন্মাদনা তুঙ্গে, বিজেপির। তারা কেন এসআইআর চায়? যেহেতু ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে সম্পূর্ণ সেটিং, এর আগে আমরা বিভিন্ন খবরে নিউজে দেখেছি। ওদের সঙ্গে একটা গোপন আতাত, গোপন সম্পর্ক, ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। যেমন বিহারে বিগত দিনে ৬৪ লক্ষ ভোটার বাদ গেল। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হতে চলেছে? দেখুন, এই ভিডিও থেকে অনেক হয়তো খারাপ কমেন্ট বা খারাপ মন্তব্য করবেন। অ্যাকচুয়ালি ক্ষতি হলে হিন্দু মুসলিম উভয়েরই হবে। যেমন ওদিকে আপনার মতুয়া সম্প্রদায়, ওদেরকে শান্তনু ঠাকুর একটা থাপা গোজা দিয়ে রেখেছেন, নাম কাটা গেলে সিএএ তে অ্যাপ্লাই করতে হবে, এবং উনি নাকি রিকোয়েস্ট করবেন নির্বাচন কমিশনকে যেন কোনো নাম বাদ না যায়। সো এখানে সবটাই একটা যেন কট আপ কেস। মানে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে গেলেই বা যারা বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচরণ করছে, তাদেরই নামই বেশি কাটা যাবে। যদি ইলেকশন কমিশন তার নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, সংবিধান মেনে না চলে, তাহলে বেশিরভাগ ভোট কাটা যাবে মুসলিম, কেননা মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এবং তার সঙ্গে আরো বেশি ভোট কাটা যাবে যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, মূলত তাদেরই ভোট কাটা যাবে। না হলে এইভাবে কেউ বলে যে এসআইআর না হলে ভোট হবে না। একটা ক্ষমতা দল জানে যে এসআইআর যদি আমি বিরোধী পক্ষের কিছু নাম, যখন বিরোধী দলনেতা বলতে পারে যে ১.৫ কোটি ২ কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে, তো সেখানে কিছু না ৫০ লক্ষ নাম বাদ গেলেও ভোটের ফলাফলটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, ওদের ফেভারে যাবে। আমি বা আমরা এখন কেউ জানি না যে কটা বাদ যাবে, কটা যুক্ত হবে, সেটা সময় বলবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তো সে তার মতো করে সিস্টেম করবে। যারা মারা গেছেন তাদের ভোট বাদ যাবে, যারা আবার নতুন করে সংযোজন করছেন তারা আবার নতুন করে সংযোজন হবে। কিন্তু এসআইআর নামে যে আতঙ্ক ছড়িয়েছে না, খুব ভয়ানক আতঙ্ক পশ্চিমবঙ্গে। এই আতঙ্ক কাটানোর জন্য রাত দিন ওরা মরিয়া হয়ে উঠেছে, এসআইআর করতেই হবে, না হলে ভোট হবে না। আর এসআইআর হলে কিন্তু যারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে তাদেরই নাম বাদ যাবে। এক তো টার্গেট আছে প্রথমে মুসলিম, দ্বিতীয় মতুয়া সম্প্রদায়, এদেরই নামটা বাদ যাবে। যদি বাদ যায়, আমি শিওর না, যদি বাদ যায় ম্যাক্সিমাম বাদ নাম যাবে মুসলিমদের, এবং হিন্দুদের মধ্যে যারা বিজেপির মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাচ্ছে তাদের নাম বেছে বেছে বাদ দেবে। তবে বিজেপির পশ্চিমবাংলায় ভোটে জেতা অনেক সহজ হবে। ব্যাপারটা একটু লজিক্যালি চিন্তা ভাবনা করবেন। অন্য কোন দল এত সক্রিয় নয় যতটা বিজেপি সক্রিয় এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছে। তো সজাগ থাকুন, সাবধান থাকুন।
যা যা আপনার ডকুমেন্টস চেয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝেছেন, দেখেছেন। কাগজপত্র সঠিক রাখুন বাড়িতে, যে কোনো সময় ভেরিফিকেশন হতে পারে। ভালো থাকবেন, নমস্কার।